আচ্ছা, আপনার জীবনের রাস্তায় যখন হঠাৎ কোনো বিশাল বাধা এসে দাঁড়ায় তখন আপনি কি করেন? পিছু হটেন, অভিযোগ করেন, নাকি সাহস করে সেই বাধা সরানোর চেষ্টা করেন? মনে রাখবেন, প্রতিটি সমস্যার আড়ালেই লুকিয়ে থাকে এক বিশাল পুরস্কার। আজ শুনব এক জ্ঞানী রাজার গল্প, যে গল্প শুনে আপনারও গা শিউরে উঠবে, অন্তরের চক্ষু খুলে যাবে, আপনার ব্রেনকে আঘাত করবে, জেগে উঠতে বাধ্য করবে। চলুন গল্পটি শেষ পর্যন্ত শুনি। এক দেশে ছিলেন এক অত্যন্ত দূরদর্শী, প্রজ্ঞাবান এবং প্রজাবৎসল রাজা। তিনি বুঝতেন, দেশের আসল শক্তি সম্পদ বা সেনাবাহিনী নয়, বরং সাধারণ মানুষের মনের জোর, তাদের সম্মিলিত পরিশ্রম আর সমস্যা সাহসের সঙ্গে পার করার অদম্য মানসিকতা। এই শিক্ষা দিতেই তিনি তার 3 ছেলেকে নিয়ে এক অভিনব কৌশল অবলম্বন করলেন। ভোরবেলা তিনি তার সৈন্যদের দিয়ে রাজ্যের প্রধান রাস্তার ঠিক মাঝখানে একটি বিরাট কালো পাথর রেখে দিলেন। পাথরটি এমনভাবে রাখা হলো যেন রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাজা তখন তার ছেলেদের নিয়ে প্রাসাদের উঁচু মিনারে উঠে অপেক্ষা করতে লাগলেন। তিনি দেখতে চাইলেন তার রাজ্যের মানুষ কিভাবে এই অপ্রত্যাশিত বাধার মুখোমুখি হয়। কিছুক্ষণ পর সেই পথ দিয়ে রাজ্যের অভিজাত ও ধনী বণিকদের দল এলো। বিরাট পাথরটির কাছে এসে তাদের রথ থমকে গেল। সঙ্গে সঙ্গে তারা রেগেমেগে চিৎকার করতে লাগলেন, ছি, কেমন রাজাইনি! রাজ্যের প্রধান রাস্তা পর্যন্ত পরিষ্কার রাখতে পারেন না। আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই রাজকর্মচারীরা সব অলস। তারা পাথরটির নিন্দা করলেন, রাজাকে গালাগালি দিলেন, কিন্তু কেউই রথ থেকে নেমে পাথরটি সরানোর সামান্যতম চেষ্টাটুকুও করলেন না। শুধু ক্ষোভ প্রকাশ করে অন্য পথ ধরে চলে গেলেন। এরপর এলেন একদল পুণ্যার্থী, যারা সারাদিন কঠোর পরিশ্রম করে ক্লান্ত শরীরে ফিরছিলেন। পাথর দেখে তারা থেমে গেলেন এবং বলতে শুরু করলেন, নিশ্চয়ই এটি উপরওয়ালার কোনো ইশারা। হয়তো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমাদের পাপের ফল, প্রভু আমাদের চলার পথে বাধা দিয়েছেন। তারা কিছুক্ষণ প্রার্থনা করলেন, ধর্মকথা বললেন, কিন্তু পাথরটি সরানোর উদ্যোগ নিলেন না। তাদের বিশ্বাস ছিল অদৃশ্য কোনো শক্তি এসে পাথরটি সরিয়ে দেবে। তারা ভাগ্যের উপর ভরসা করে ঘুরে অন্য পথ ধরে চলে গেলেন। আরও কিছুক্ষণ পর এলেন রাজার সবচেয়ে বিশ্বস্ত ও দায়িত্ববান নাইট, এক বীর যোদ্ধা। পাথর দেখে তার মন খারাপ হলো। তিনি বুঝলেন এতে রাজ্যের মানুষের অসুবিধা হচ্ছে। তিনি এক মুহূর্ত দেরি না করে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন রাজাকে খবর দিতে। তিনি ভাবলেন, এটা তো আমার কাজ নয়, রাজামশাই সৈন্য পাঠিয়ে এর ব্যবস্থা করবেন। যদিও তিনি কর্তব্যবোধে রিপোর্ট করলেন, কিন্তু নিজ হাতে একবারও পাথরটা সরানোর চেষ্টা করলেন না। এইভাবে একে একে অনেক মানুষ এলো, অভিযোগ করল, ঘুরে চলে গেল, কিন্তু কেউই সেই সমস্যা সমাধানের উদ্যোগ নিল না। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল। চারিদিকে নামছে সন্ধ্যার আধার। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে এলেন একজন সাধারণ কৃষক। সারাদিনের কঠোর পরিশ্রমে তার শরীর ক্লান্ত, ঘামে ভেজা, আর পিঠে ছিল ভারী ফসলের বোঝা। তবুও পাথরটা দেখে তিনি থমকে দাঁড়ালেন। তিনি একটি গভীর শ্বাস নিলেন। তার মনে হলো, আমি যদি এটা না সরাই তবে কাল আবার কত মানুষের কষ্ট হবে। রাজা তো সবসময় নজর রাখতে পারেন না, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। এই ভাবনা নিয়ে তিনি তার ভারী বোঝাটি রাস্তার একপাশে নামিয়ে রাখলেন। তারপর কোমর বেঁধে তৈরি হলেন। 2 হাত দিয়ে পাথরটা ঠেলতে লাগলেন। ঘামে ভিজে গেল তার জীর্ণ পোশাক, হাতের পেশিগুলো কাঁপতে থাকল। পাথরটি ছিল অবিশ্বাস্য রকমের ভারী, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি জানতেন, তার সামান্য চেষ্টা যদি শত শত মানুষের পথ সহজ করে, তবে এটাই তার কর্তব্য এবং দায়িত্ব। একসময় সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিতে দিতে কৃষকটি শেষ পর্যন্ত পাথরটিকে রাস্তার বাইরে ঠেলে সরাতে সক্ষম হলেন। পাথরটি সরানোর পর কৃষক অবাক হয়ে দেখলেন যে পাথরের নিচে একটা চমৎকার চামড়ার থলি রাখা আছে, আর তার ভেতরে ভর্তি ঝকঝকে সোনার মুদ্রা। কৃষক অবাক চোখে চারদিকে তাকাচ্ছেন, যেন বিশ্বাস করতে পারছেন না। ঠিক তখনই রাজা তার 3 ছেলেকে নিয়ে মিনার থেকে নেমে এসে কৃষকের সামনে দাঁড়ালেন। রাজা হাসি মুখে বললেন, এই সোনার মুদ্রা তোমারই প্রাপ্য, কারণ তুমি একমাত্র ব্যক্তি যে নিজের দায়িত্ব ও কর্তব্য বুঝে এই বাধাটা সরানোর চেষ্টা করেছ। এই পুরস্কার তোমার সৎ প্রচেষ্টা এবং জনহিতকর মানসিকতার ফল। এরপর রাজা তার ছেলেদের দিকে ফিরে বলতে শুরু করলেন,
মনে রেখো, জীবনের বাধাগুলো পথ আটকে দেওয়ার জন্য আসে না, বরং সেগুলো আসে আমাদের সামনে এক একটি সুযোগ হিসেবে। যখন আমরা এই বাধা পার হই, তখনই আমরা আরও শক্তিশালী হই, উন্নতির পথে এগোই আর সত্যিকারের সম্মান অর্জন করি। যারা শুধু অভিযোগ করে বা অন্যের উপর ভরসা করে, তারা কখনোই সফল হয় না। কেবল কর্মঠ ও উদ্যোগী মানুষই পুরস্কার লাভ করে। বন্ধুরা, এই গল্পের শিক্ষাটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখুন। জীবনে আসা প্রতিটি বাধাকে সমস্যা না ভেবে তাকে একটা সুযোগ হিসেবে দেখুন। শুধু অভিযোগ না করে নিজের হাতে সমাধানের উদ্যোগ নিন। দেখবেন সেই বাধার নিচেই আপনার জন্য সফলতা ও পুরস্কার অপেক্ষা করছে। বাধা পেরোনোর সাহস দেখান, পুরস্কার আপনারই। যদি এই গল্পটি আপনার মনে সামান্য অনুপ্রেরণা জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাকে নতুন কিছু তৈরি করতে উৎসাহিত করবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।